একাত্তরের আগে যে বাংলাদেশকে পাকিস্তান অসহায় বানিয়ে রেখেছিল, স্বাধীনতা ৫৪ বছর পর এখন সেই বাংলাদেশ পাকিস্তানের চেয়েও উন্নত। উন্নয়নের প্রায় সকল সূচকে পাকিস্তানকে বহু আগে পেছনে ফেলেছে বাংলাদেশ। অবকাঠামোতেও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের উন্নতিটা স্পষ্ট। একমাত্র পরমাণু শক্তির দিক থেকে পাকিস্তানের অবস্থানটা উপরে, কিন্তু সেখানেও আছে একটা প্রশ্ন। কি সেই প্রশ্ন? আর বাংলাদেশ কোন কোন দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে, বিস্তারিত জেনে নেওয়া যাক। গত ৫০ বছরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অর্থনীতির নানা ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। মাথাপিছু আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে। ১০ বছর আগে মাথাপিছু আয়ে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ। বাংলাদেশের রপ্তানি আয় এখন পাকিস্তানের চেয়ে অনেক অনেক বেশি। এছাড়া মূল্যস্ফীতির দিক থেকেও বাংলাদেশ অনেক অনেক ভালো অবস্থায় আছে। ১৯৭২ থেকে ৭৩ অর্থ বছরে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় ছিল মাত্র ৫৮০ টাকা, যা তৎকালীন ৯৪ মার্কিন ডলারের সমান। মাথাপিছু আয় $৫০০ ছাড়াতে ৩১ বছর সময় লাগে বাংলাদেশের। ২০০৩-৪ অর্থ বছরে মাথাপিছু আয় হয় $৫১০। $১,০০০ পেরোতে স্বাধীনতার পর থেকে ৪০ বছর অপেক্ষা করতে হয়েছে। ২০১২-১৩ অর্থ বছরে মাথাপিছু আয় $১,০৫৪। পরে ৭ বছরে তা দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে ২০১৭ থেকে ১৮ অর্থ বছরে পাকিস্তানের মাথাপিছু আয়কে ছাড়িয়ে যায় বাংলাদেশ। ওই অর্থ বছরে পাকিস্তানের মাথাপিছু আয় হয় $১,৪৫৯। ওই বছর বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় $১,৭৫১। অর্থনৈতিক সূচক বাদ দিলেও নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা এতটাই দৃশ্যমান যে দুই দেশের ব্যবধান এখন বৈশ্বিকভাবেও চিহ্নিত। অবকাঠামো উন্নয়নের দিক থেকে বাংলাদেশ গত এক দশকে যে অবস্থানে পৌঁছেছে, পাকিস্তান সেই গতির ধারে কাছেও নেই। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম পায়রা মোংলা বন্দর আধুনিকীকরণ, ৪ লেন ও ৮ লেন মহাসড়ক, এসব প্রকল্প বাংলাদেশের ভৌত উন্নয়নকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নেটওয়ার্ক, গ্রাম পর্যন্ত সংযোগ সড়ক, বিমানবন্দর উন্নয়ন, এসব ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য প্রকট। পাকিস্তান যেখানে বিদ্যুৎ ঘাটতি, কর্মকাণ্ডের ঝুঁকি এবং অব্যবস্থাপনার কারণে অবকাঠামো খাতে বারবার পিছিয়ে যায়, সেখানে বাংলাদেশ তুলনামূলকভাবে ধারাবাহিক ও স্থিতিশীলভাবে প্রকল্প শেষ করতে সক্ষম হয়েছে। এই স্থিরতা বিনিয়োগ, যোগাযোগ এবং বাণিজ্যের জন্য বাংলাদেশকে অনেক বেশি প্রস্তুত করেছে। মানব সম্পদ উন্নয়নও বাংলাদেশের শক্তির জায়গা। গত ২ দশকে নারী শিক্ষা, কর্ম অংশগ্রহণ, মাতৃস্বাস্থ্য, টিকা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক, এসব পদক্ষেপ মানুষের দক্ষতা ও সম্ভাবনা বাড়িয়েছে। গড় আয়, শিশু, মাতৃ ও সাক্ষরতায় বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বহু আগেই। প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ এখন বাংলাদেশের একটি আন্তর্জাতিক সাফল্য হিসেবে বিবেচিত হয়। দেশের গ্রামীণ অবকাঠামো, স্থানীয় স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা সব মিলিয়ে বাংলাদেশের মানব সম্পদ ভিত্তি এখন তুলনামূলকভাবে শক্তিশালী। অপরদিকে পাকিস্তান ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট, দারিদ্র্য বৃদ্ধি ও দুর্বল শিক্ষা ব্যবস্থার কারণে মানব সম্পদ উন্নয়নে কাঙ্ক্ষিত গতি অর্জন করতে পারেনি। রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকেও বাংলাদেশ পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে। পাকিস্তানের সামরিক হস্তক্ষেপ, ক্ষমতার দ্বন্দ্ব, দলীয় ভাঙন, প্রাদেশিক অস্থিরতা ও আক্রমণ দেশটিকে বারবার অস্থিতিশীল করেছে। সরকার পরিবর্তন সেখানে প্রায় অনিয়মিত বা সংঘাতপূর্ণ। অপরদিকে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ থাকলেও রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, নিরাপত্তা কাঠামো এবং উন্নয়ন পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রয়েছে। সামরিক হস্তক্ষেপের ঝুঁকি নেই, আর দীর্ঘমেয়াদী নীতিমালা বাস্তবায়িত হয়েছে তুলনামূলক স্থিতিশীল পরিবেশে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উন্নয়ন প্রকল্প সময়মতো সম্পন্ন করা এবং রাষ্ট্রীয় নীতি অব্যাহত রাখা, এসব ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশকে এগিয়ে রেখেছে। পাকিস্তানের সাথে তুলনা হলে প্রায়শই অনেকে পরমাণু শক্তির ব্যাপারটা সামনে নিয়ে আসেন, কিন্তু তাদের পরমাণু শক্তিধর হয়ে ওঠার প্রেক্ষাপটটা কেউ বলেন না। পাকিস্তানের পাশে আছে দুই পরাশক্তিধর দেশ, ভারত ও চীন। অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ পরমাণু শক্তিধর হতে চাইলেও বর্তমান বিশ্ব ব্যবস্থায় সেটা অবাস্তব। কারণ হিসেবে ইউক্রেন সবার চোখের সামনেই আছে। পরমাণু শক্তির হিসেবটা বাদ দিলে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে সব দিকেই উপরে আছে।